কি বলবো, কিছু বলার নেই। আমার সঙ্গে তো সকাল থেকেই শুটিং করেছে, কালকেও শুটিং করেছি একসঙ্গে, আজকেও শুটিং করেছি সকাল থেকে। 3টের সময় আমার প্যাক আপ হয়ে যায়, আমি হোটেলে এসে ফ্রেশ হয়ে, আমার আজকে প্যাক আপ ছিল বলে আমি বেরিয়ে আসি টু ফর কলকাতা। রাস্তাতে ফোনে খবর পেলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাহুল ইজ নো। তবে কি বলবো, মানে তো অবিশ্বাস্য ব্যাপার না, তো বিশ্বাসই করা যাচ্ছে না। 1 ঘন্টা আগে যার সঙ্গে কথা বলে এলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফোনে শুনছি সে নেই, তো এখনো আমি বিশ্বাসই করতে পারছি না। কি বলবো বলুন, আমার এই রিয়াকশন, এছাড়া আমার কোনো রিয়াকশন। একটু যদি ট্রমার বলেন, মধ্যে হ্যাঁ, আছি। কোন সিরিয়ালের শুটিংয়ে গিয়েছিলেন আপনারা? এটা ছিল ওই ভোলে বাবা পার করেগা বলে একটা সিরিয়াল হয় স্টার জলসায়, সেইটারই আউটডোর ছিল। একসঙ্গে গিয়েছিলেন হ্যালো, আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একসঙ্গেই গিয়েছিলেন আপনারা? আমি ঠিক শুনতে পাচ্ছি না এখন। হ্যাঁ, বলছি একসঙ্গেই গিয়েছিলেন আপনারা এই সিরিয়ালের শুটিংয়ে? হ্যাঁ হ্যাঁ, আমরা একসঙ্গে 27th গিয়েছিলাম। কাল 28 তারিখ শুটিং হয়েছে, আজকে 29, আমাদের প্যাক আপ, কালকে হয়ে টোটাল প্যাক আপ। কালকে ওদের ওদের একসঙ্গে সব ফেরার কথা, আর আমাদের আজকে আমি ফিরছি। তারপর আপনি ফিরে আসছিলেন আজকে? হ্যাঁ, আমি আরো কয়েকজন শিল্পী আমরা একসঙ্গে প্যাক আপ হয়ে যাই। আচ্ছা, রাহুল থেকে যান? হ্যাঁ হ্যাঁ, রাহুল থেকে যান, আগামীকাল ফেরার কথা ছিল। হ্যাঁ, কালকে ফেরার কথা ছিল, মানে কালকে টোটাল ইউনিট প্যাক আপ। শুটিং চলাকালীন নাকি শুটিং এর শেষে, কখন ঘটনাটা ঘটে? এক্স্যাক্টলি ফোনটা যখন পাই তখন কটা, 5:30 থেকে 6টার মধ্যে, আমি ঠিক ঘড়ি দেখিনি। ওই বিকেলই খবরটা পাই। হ্যালো, যতটুকু শুনেছেন আপনি, শুটিং হ্যাঁ এর কি বলছেন? শেষে হয়েছে ঘটনাটা? শুনতে পাচ্ছি না। যতটুকু আপনি শুনেছেন, আপনার কাছে খবর এসে পৌঁছেছে, শুটিং এর শেষে হ্যাঁ, হয়েছে ঘটনাটা? না জানি না কি ঘটনাটা ঘটেছে, ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। এটুকু খবরই পেয়েছি যে জলের মধ্যে ডুবে গিয়ে পড়ে গিয়ে কিসব হয়েছে আমি জানি না। তারপরে কি করে মারা গেছে তো পোস্টমর্টেম হবে, পোস্টমর্টেমে বেরোবে, দেখা যাক পোস্টমর্টেম দেখছি কি হয়েছে। আমি জানি না কি হয়েছিল। আরেকবার যদি একটু বলেন যে আপনার কাছে যখন ফোন আসে কি শুনেছিলেন আপনি, কি খবর আসে আপনার কাছে? রাহুল দা নেই, ওখান থেকে একটা খবর এলো, আমার এখানে ছিলেন তার কাছে প্রোডাকশনে, তার কাছে ফোন এলো যে রাহুল দা নেই। প্রথমে ফোন এলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। কিছুক্ষণ পরে ফোন এলো যে রাহুল দা নেই। এই আর বলবো, তো অবাক, মানে কাকে আর ফোন করবো, তখন তো আর ফোন করার কিছু নেই। ওখান থেকেই খবর এসেছে যে মারা গেছে। আর কিছু বলার নেই। শুটিং এর সময় মৃত্যু, এই নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। হ্যাঁ তাই তো, জানি না কি নিরাপত্তা, জানি না, ভগবান জানি, জানি না। বুঝতে পারছি আপনার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে এরকম একটা সংবাদে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।